সংসারটা এখন আমার ঘরে। দেখো আলু দিয়ে কিছু মাছ নিয়ে এসেছে পটল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে 11:10 মতো। অ্যাকচুয়ালি একটু আর্জেন্ট একটা কাজের জন্য মা গেছে একটু বাইরে, মানে মা একটু ব্যাংকে গেছে আর কি, তো কিছু কাজ আছে বলে। তো পুরো সংসারটা এখন আমার ঘাড়ে ফেলে দিয়ে মা গেছে, বুঝলেন। এইবার প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবেন, তো সেই জন্য রান্না বান্নাও করতে হবে, বাট কাজটা এতটাই আর্জেন্ট যে মাকে যেতেই হবে, ঠিক আছে। সো মা পুরো সংসারটা আমার ঘাড়ে ফেলে দিয়ে গেছে, বলেছে যতটা পারবি কাজ এগিয়ে রাখ, কারণ হেল্প না করলে বুঝতেই পারছো। তো ওই জন্য এবার দেখো আমিও রেডি হয়ে গেছি, ঠিক আছে। এই যে আমি গার্ডার আনতে গেছিলাম, আমিও রেডি হচ্ছি, তার কারণ হচ্ছে আমাকেও একটু ব্যাংকে যেতে হবে। আমার ব্যাংকে আমার কিছু কাজ আছে, সেই ব্যাংকে কাজ করতে। এবার মা বলেছে যতটা আমি মানে যতটা তুই পারবি, আমি রেখে যাচ্ছি ঠিক কথা, যতটা পারবি করে দিয়ে যা। পারি তো মোটামুটি সবই করতে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমারও একটা দেরি তাড়া আছে না, তো সেই জন্য আমাকে একটু যেতে হবে। তো সেই জন্য হচ্ছে গিয়ে সমস্যাটা যেটা, সেটা হচ্ছে আমাকেও রেডি হতে হবে, আমাকেও যেতে হবে। তো ওই জন্য আমি যতটা পারছি করে রাখছি, তার মধ্যে আগে রেডিটা হয়ে নি। কিছু কাজ করা কমপ্লিট হয়ে গেছে, আমি তখন আর শুট করতে পারিনি। তো এখন দেখাচ্ছি আমি কি কি করেছি। এই দেখো আমি একটা এরকম পাতলা একটা কুর্তি পরেছি, নিচে জিন্স দিয়েই পরেছি। এই দেখো দেখতে পাচ্ছ, আই থিঙ্ক জিন্স দিয়েই পরেছি। তো বাইরে পড়ছে, তার মধ্যে বৃষ্টি, আমি জানি না কিভাবে কি হবে। আর কাজ তো করতে যেতেই হবে, কিছু করার নেই। আর যেহেতু শনিবার, সেই জন্য সমস্যা হচ্ছে সবকিছু তাড়াতাড়ি করে করতে হচ্ছে। আর মানে কি পরিমাণ যে একটা গরম কলকাতায় চলছে, মানে কি বলবো, নামেই বর্ষা এসছে, বাট কি যে একটা গরম চলছে তার বলার উপায় নেই। উফ, বাপ রে বাপ। দেখো আলু দিয়ে কিছু করবে হয়তো মা, ওই জন্য আমাকে এইভাবে আলুটা কাটতে বলেছে। আলুটা কেটে রেখেছি এখানে, আর এই যে এখানে হচ্ছে ঝিঙেটাও আমি কেটে রেখেছি। এখানে পটল কেটেছি, মানে আজকে সব সবজি আমি কাটছি। আর এই যে পেঁয়াজ, এই পেঁয়াজটাও কেটে রেখেছি। আর এখানে এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে বাবা, এটা ছাড়ানোর সময় পাইনি এখনো, তো এটা হয়তো মা এসে ছাড়িয়ে দেবে। এখানে ডালটা ভিজিয়ে রেখেছি, মামাকে যা যা করতে বলে গেছে আমি করে দিয়েছি। ডাল ভিজিয়ে এখানে ভিজিয়ে দিয়েছি চাল, তো এইগুলো করা হয়ে গেছে। এটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে মা ভাতটা করে দিয়ে গেছে, আর একটু চালও মানে ভিজিয়ে রেখেছে যদি কম টম পড়ে আর কি। কারণ অ্যাকচুয়ালি আমরা না জানতাম না, তো আগে থেকে যদি জানা যেত যে উনি আসবেন, তাহলে হয়তো আমরা আগে থেকে রেডি হয়ে থাকতাম, বাট অ্যাকচুয়ালি আমরা জানতাম না, সেই জন্যই আমরা আগে থেকে কিছু করে রাখতে পারিনি সেইভাবে। আমাদের 3 জনের মতো করেছিলাম। তো আমি ট্রাইপড নিয়ে চলে এসেছি আমার। এখন চলো ভাতটাকে তাহলে আজার করে নিই। এই যে মা এখানে ভাতটা করে রেখে গেছে, আর এখানে আমি এবার এটাকে আজার করে নিই। আরে আমারও আছে। এত অল্প সময় মাকে রান্না করতে হয়েছে, তাই বাড়িতে গেস্ট আসা সত্ত্বেও এই কটা রান্নাই করতে হয়েছে। লাঞ্চে ছিল আমাদের ভাত, মসুর ডাল, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল আর মিষ্টি দই। তাহলে চলো লাঞ্চ করে নিই। আজ এতটাই, ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।